এই তোদের লজ্জা করে না? হাসতেছ যে? জিকিরের মধ্যে তামাশা করিস কেন? কয়বার ওয়ার্নিং দিছি বেয়াদব ছেলে? তোরা কি মনে করস তোদেরকে সুন্দর লাগে আসলে? মানে সবচাইতে বিশ্রী লাগে তোমাদেরকে, তোমরা যে হাসতেছ, লজ্জা থাকা দরকার। এটা কি নাটকের মঞ্চ পাইছস? বাপ বালাজার ফুট বালা তার মা বালা তার জি, গাই বালো তার বাসুর বালো, দুধ বালো তার ঘি। গোড়া সুন্দর হইলে আগার ফল সুন্দর হয়। গোড়ায় সমস্যা থাকলে আগার ফল সুন্দর কখনো। এগুলো পারিবারিক শিক্ষার অভাব। যদি তার পারিবারিক শিক্ষা থাকতো তাহলে এই বেয়াদবি করতো না। প্রত্যেকটা মানুষ ফানা হইয়া জিকির করতেছে আর তুই দাঁত বার করে হাসস। এটা কি নাটকের মঞ্চ পাইছস? আবার আরেক খন্না আছে ভিডিও করে টিকটক সারবার লেগে নাকি? বেয়াদব ছেলেরা, তোদের কারণে আজকে সুন্নি জামাতের বদনাম হচ্ছে। আমরা জিকির করি আল্লাহকে খুশি করার জন্য, আর তোরা টিকটক ফেসবুক এগুলা দিয়া তোরা মানুষের কাছে কালার করো জিকিরকে, ডিজে গান লাগাচ্ছে এগুলোর মধ্যে। ফালতু কোথাকার। এগুলো পারিবারিক শিক্ষার অভাব। লজ্জা থাকলে আর কোনোদিন কোনো মাহফিলে গিয়া জিকিরে হাসবি না। কারণ তোরা আমার সন্তানের মতো, তোদের উপর আমার অধিকার আছে। এই নবীনগরে আমার যৌবন আইসা মাটি করতেছি। আজকে প্রায় 20-22 বছর ধরে নবীনগর ওয়াজ করতেছি। তোদের তো বয়স মনে হয় 20 বছর হয়েছে না। এই জন্য বি কেয়ারফুল। আজকের পর থেকে আমার মাহফিলে কোনোদিন লজ্জা থাকলে আর হাসবি না। জিকিরের সময় প্রত্যেকটা মানুষ ফানা হইয়া জিকির করতেছে আর তোরা এনে তামাশা লইতে এসছ। আল্লাহ হেদায়েত করুক, আমিন কোন। আল্লাহ তোমার মতো দরদে কেউ নাই, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও গো ইলাহি, ও গো ইলাহি, মাশাআল্লাহ মারহাবা। মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। ও গো ইলাহি, জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা। আলেমুল গাইবে আল্লাহ শায় গো ইলাহি, তোমার মতো দরদে কেউ নাই। ও গো ইলাহি, তোমার মতো দরদে কেউ নাই। মাশাআল্লাহ নাম শরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো ইলাহি, তোমার মতো দরদে কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও গো ইলাহি, ও গো ইলাহি, মাশাআল্লাহ। কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ও গো ইলাহি, তাই তো আমরা করতেছি বড়াই। ও গো ইলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রই না, জানি না কোন দিন মারা যায়। ও গো ইলাহি, তোমার
মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ও গো ইলাহি ও গো ইলাহি যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দোহাই ও গো ইলাহি মানিবে না সরকারের দোহাই তোমারে মন রং তাহাশা বুঝে না পাগল দুর্বিনসা চরণ আসে তোমার গুণ গায় গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ তোমার মতো দরদি কেউ নাই গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা মাশাআল্লাহ এই মুহাম্মদ কামলি ওয়ালা এই রে আমার বুকে আই এই মুহাম্মদ কামলি ওয়ালা এই রে আমার বুকে আই ডাকে যে তোর পাগলেরা দয়াল রে ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় মারহাবা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দয়াল রে ও দয়াল রে দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলাই আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই ডাকে যে তোর পাগলেরা দয়াল রে ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশা ওলি দলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশা ওলি দলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি দয়াল রে ও দয়াল রে কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তোলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় ডাকে যে তোর পাগলেরা কান্দে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ এই তোদের লজ্জা করে না হাসতে সহ্যে
জিকিরের মধ্যে তামাশা করিস কেন? কয়বার ওয়ার্নিং দিছি বেয়াদব ছেলে, তোরা কি মনে করস যে তোদেরকে সুন্দর লাগে আসলে? মানে সবচাইতে বিশ্রী লাগে তোমাদেরকে, তোমরা যে হাসতেছ, লজ্জা থাকা দরকার। এটা কি নাটকের মঞ্চ পাইছস? বাপ বালাজার ফুট বালা তার মা বালা তার জি, গাই বালো তার বাসুর বালো, দুধ বালো তার ঘি। গোড়া সুন্দর হইলে আগার ফল সুন্দর হয়। গোড়ায় সমস্যা থাকলে আগার ফল সুন্দর কখনো। এগুলো পারিবারিক শিক্ষার অভাব। যদি তার পারিবারিক শিক্ষা থাকতো তাহলে এই বেয়াদবি করতো না। প্রত্যেকটা মানুষ ফানা হইয়া জিকির করতেছে আর তুই দাঁত বার করে হাসস। এটা কি নাটকের মঞ্চ পাইছস? আবার আরেক খন্না আছে ভিডিও করে টিকটকে সারবার লেগে নাকি? বেয়াদব ছেলেরা, তোদের কারণে আজকে সুন্নি জামাতের বদনাম হচ্ছে। আমরা জিকির করি আল্লাহকে খুশি করার জন্য, আর তোরা টিকটক ফেসবুক এগুলো দিয়া তোরা মানুষের কাছে কালার করো জিকিরকে, ডিজে গান লাগাচ্ছে এগুলোর মধ্যে। ফালতু কোথাকার, এগুলো পারিবারিক শিক্ষার অভাব। লজ্জা থাকলে আর কোনোদিন কোনো মাহফিলে গিয়া জিকিরে হাসবি না, কারণ তোরা আমার সন্তানের মতো, তোদের উপর আমার অধিকার আছে। এই নবীনগরে আমার যৌবন এসে মাটি করতেছি, আজকে প্রায় 20-22 বছর ধরে নবীনগর ওয়াজ করতেছি। তোদের তো বয়স মনে 20 বছর হয়েছে না। এই জন্য বি কেয়ারফুল। আজকের পর থেকে আমার মাহফিলে কোনোদিন লজ্জা থাকলে আর হাসবি না। জিকিরের সময় প্রত্যেকটা মানুষ ফানা হইয়া জিকির করতেছে আর তোরা এনে তামাশা লইতে এসছ। আল্লাহ হেদায়েত করুক, আমিন কোন। আজকে তাকে এভাবে একটু কড়া করে বলছি কেন? যাতে তার ভবিষ্যতে এমন লজ্জা, এই লজ্জা যাতে আর কোনোদিন কোনো মাহফিলে গিয়ে দাঁত বার করে না হাসে। আল্লাহ হেদায়েত করুক, আমিন কোন। সেই সাথে আল্লাহ পাক তাদেরকে ঈমানি জজবা দান করুক। কারণ এই নবীনগর পশ্চিম এলাকায় আমি প্রত্যেকটা ছেলেদের প্রতি আমি অধিকার খাটাইতে পারি। আমি মনে করি এগুলো আমার সন্তান, কারণ আমি অনেক বছর যাবত এই এলাকাগুলোতে ঘুরতেছি। যেই ছেলেগুলো অনেক ছোট্ট ছিল আজকে অনেকে অনেক বড় বক্তা হয়ে গেছে। ওই দিন এক মাহফিলে গেছি, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো আপনার সাথে এই কোম্পানিগঞ্জে এক মাহফিলে গেছি, এক বক্তা ওয়াজ করতে, হুজুর আজকে হুজুর আসছে ওয়াজ করতে। আমি এক সময় সামনে বইয়া হুজুরে ওয়াজ শুনতাম, আজকে হুজুরের পাশে বসে ওয়াজ করতেছি। তাইলে এটা আমাদের গর্ব না? আমাদের ছেলেগুলো আজকে হয়তো সামনের শ্রোতা, একদিন এই মাদ্রাসার ছেলেগুলা এখানে বসে ওয়াজ করবে, সারা দেশ ঘুরবে। এই জন্য আমি নবীনগরে, যদি আমার বাড়ি হবিগঞ্জে, কিন্তু আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি নবীনগরে। এই জন্য তোমাদের প্রতি মাঝে মধ্যে আমি অধিকার কাটে কথা বলতে পারি। আর কোনোদিন এরকম করবা না যদি লজ্জা থাকে, ঠিক আছে? তো যাক ভাইয়ের আমার, আমরা আর সামনের দিকে আজকে যাব না। তো আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক কবুল করুক। যতটুকু হয়েছে আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না।